নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। সকাল থেকে ব্লগটা আরম্ভ করতে পারিনি, সেই জন্য আজকে এখান থেকে ব্লগটা আরম্ভ করছি। এই যে মা একটা জুতো কিনে দিয়েছে আমার জন্য, তাকে আবার শুরু করে দেখছে। এখনই এলো টিউশন থেকে। হচ্ছে? আচ্ছা ঠিক আছে। আর এই যে বাজার গেছিলাম, এই এসছি বাজার থেকে। আজকে অনেক কিছুই বাজার হয়ে গেছে, মানে বিকালে হবে নান আর চানা মশলা আর চিকেন নিয়ে এসেছি সোনুর জন্য। আর এটাতে আপনাদের দাদা খেতে ভালোবাসে, জাম আছে। এই যে এখন মা আমি আপনাদের দাদা সবাই মিলে দুটো পান্তা ভাত খাবো। মা কি দেখি কি করেছে পান্তা ভাত খাওয়ার জন্য। আর ভালো লাগছে না, সেই বাজার থেকে এসে যেন আধমরা মতন লাগছে। মনে হচ্ছে যেন শরীরে শুধু নিঃশ্বাস, মানে দুগদুগিটা যেন চলছে, জীবন আর নেই। ও মা নোনা লিস্টটা এখানে ভেজে রেখেছে, বড়ি ভেজেছে, শুকনো লঙ্কা ভেজেছে, এগুলো দিয়ে আজকে পান্তা ভাত খাবো। যে নোনা লিস্টটা মা ভেজে রেখেছে এখানে, এদিকে বড়ি শুকনো লঙ্কা সবই কিছু ভেজে রেখেছে। চলুন তাহলে প্রথমে আগে খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে বেরোবো। বেলা একটা রান্নাবান্না আছে, সারাদিন শুধু খুঁটি না। 11:30 মতন বাজতে যায়, রান্নাবান্না হচ্ছে। আজকে বেশি কিছু রান্না হয়নি, শুধু চিকেনটা হচ্ছে আর কুমড়ো আলু জিরে পেঁয়াজ সব পেস্ট করে দিয়ে এসেছি মাকে। কুমড়ো আলুটা ভাজা করবে মা। শুনে এখন চান করছে, বাথরুমে গিয়ে ঢুকেছে, ওকে জল ভর্তি করে দিয়ে এসেছি আমি। আর আপনাদের দাদা পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। গরম দিনে রান্নাঘরে থেকে রান্না করাটা মনে হচ্ছে একটা যেন যুদ্ধ চলছে। সত্যি মানে এতটাই অস্বস্তি লাগছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এই গরমের দিনে না ভালো লাগেনি রান্না বান্না। এই যে রান্না হচ্ছে আমাদের চিকেন। আজকে দুটো লেগ পিস নিয়েছে আপনাদের দাদা, শুনে যেহেতু খেতে ভালোবাসে ওই জন্য কেটে নিয়ে আসেনি। এই যে এভাবে বড়ো বড়ো দুটো লেগ পিস এনেছে শুনুর জন্য। মা ওইদিকে আবার এই যে গরম জল বসিয়েছে চিকেনে দেবে বলে। আর এই যে কুমড়োটা এখানে কেটে রেখেছে, আমি এখানে জিরে আর পেঁয়াজ একটুখানি পেস্ট করে দিয়েছি মাকে ভাজবে বলে। মা পুরো একদম চান হয়ে গেছে ঘেমে। চিকেন কষাটা হয়ে গেছে, মা ওই জন্য এখানে বের করে দিয়েছে। সোনু আর আপনাদের দাদা এরা দুজনেই কষাটা খেতে ভালোবাসে, এই জন্য ওদের জন্য বের করা হয়েছে। দুটো লেগ পিস বের করে দিয়েছে আর কিছুটা চিকেনও বের করে দিয়েছে। এখানে কাপড়গুলো বের করে ফেলেছি, একটুখানি কেচে দেবো। শুনে সকালবেলা পরে গেছিলাম টিউশনেতে, পুরো একদম ঘামেতে ডুবে গেছে কাপড়গুলো। আর এই যে আমি পরে শুধু বাজার গিয়েছিলাম, জামা কাপড়ের অবস্থা নেই। মা এখানে এই যে লঙ্কা আর নুন মাখিয়ে দিয়ে জামটাকে এভাবে রোদে বসিয়ে দিয়েছে। এভাবেই আমি খেতে ভালোবাসি, আপনাদের দাদাও ভালোবাসে, ওই জন্য এভাবে মাখিয়ে বসিয়ে দিয়েছে। বলছে একটুখানি রোদে থাক, তারপরে পরে বিকালবেলা দিকে খাবে। আমি এর মধ্যেই 4-5টা কখন তুলে খেয়ে নিয়েছি মা জানেনি। চান করে এসে ভাত খায়নি, চিকেন কষা নিয়ে এসেছিলো, এই যে বসে বসে এখানে খাচ্ছে। আর ওর ভাপির জন্য রেখে দিয়েছে। আর এই যে বিকালবেলা চানা মশলার জন্য এদিকে এই যে চানাটা ভিজিয়ে দিয়েছি। 500 এনেছিলাম, সবগুলো ভিজাইনি, হাফ মতন ভিজিয়েছি, হাফটা রেখে দিয়েছি। এগুলো হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। এই যে কুমড়ো আলু ভাজা, এই যে চিকেনের আলুর তরকারি। বেশি ঝোল রাখা হয়নি, কিছু মাখা মাখা মতন আছে, কারণ আপনাদের দাদা আবার ঝোল করলে বেশি খাবে না। দেখুন সব কিছু করে কাপড়গুলো কেচে কাচে দিয়ে শুকনো দিয়ে চলে এসেছি। আর এখানে বসে পড়ছি একটু পাখাতে। সুন্দর খাওয়া হয়ে গেছে। এখানে এই যে টেবিল পাখাটা বসিয়েছি। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এই সব জ্যৈষ্ঠ মাসটা, সত্যি জ্যৈষ্ঠ মাসটা আর একটা ভাদ্র মাস, এই দুটো মাসে প্রচণ্ড পরিমাণে গরম দেয়। বেজে গেছে 5টা, চলে এসেছি রান্নাঘরে। সোনুকে দিয়ে আসার পর তো একটুখানি বসেছিলাম, এই যে চলে এসেছি রান্নাঘরে। এই যে নানটা করবো, আগে থেকে গুটিয়ে রেখে দিয়েছিলাম নানটাকে। আর একটুখানি ছাদে রেখে দিয়েছিলাম, একটুখানি রোদে রাখলে ভালো হয় বা যে কোনো গরম জায়গায়, সেই জন্য আমি ছাদে রেখে দিয়েছিলাম। প্রথমে এই যে এটাকে
মশলাটাকে প্রথমে সেদ্ধ করে নেবো ভালোভাবে, এটা ভিজে গেছে চানা মশলাটার জন্য। এখন 6:40 মতন বাজে, এখন শুনো এখনও আসেনি, বাবা গেছে আজকে আনতে, আমি আর যাইনি। তো আমাদের রাতের ডিনারটা কমপ্লিট, নানপুরি আর চানা মশলা হয়েছে আজকে। নানপুরি হয়ে গেছে আর এদিকে আছে চানা মশলা। আজকে চানা মশলাটা একটু আমি আলাদা ধরনের করেছি, ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে, বাড়ি করতে পারিনি এত গরমের জন্য, আর আমাকে ভিডিও করতে ভালোও লাগলো না। তো আরেকদিন আমি চানা মশলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। এই যে হয়ে গেছে, শুনুও চলে এসছে। সত্যি কথা বলতে কি মানে পুরো হাঁপিয়ে গেছি একদম গরমে। এই যে অবস্থা দেখুন, চলে এসছে আমার শুনু। এই যে কে নিয়ে এলো বাবা? কানু। কানু মানে বাবা নিয়ে আনতে গেছিলো, চলে এসে ছুটি হয়ে গেছিলো। হ্যাঁ এই যে সোনুকে এখানে দিয়ে দিয়েছি, সোনু নিয়ে নিয়েছে, 3টে নান নিয়েছে, চানা মশলা নিয়েছে। আর এই যে আমাকে বললো মা একটুখানি গরম জল করে দাও, আমি এই যে নর স্যুপ, চিকেন স্যুপ, আমাদের চিকেন স্যুপটা বলছে ওটা আমি গোলা করে দিই, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।